আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা আজকে সিম ডাল দিয়ে আলু চচ্চড়ি করবে, তার জন্য সিমটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছে, কারণ কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য। এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিবে। যারা ভেজিটেরিয়ান তারা হচ্ছে এরকম করে খেয়ে দেখতে পারেন। এখন লবণ দিয়ে দিচ্ছে। ভেজ নন ভেজ সবাই খেতে পারবেন, এটা অনেক মজার হয়। এখন হচ্ছে টমেটো দিয়ে দিবে। আগে এটাকে ভালো করে মেখে নেবে। টমেটোগুলো দিয়ে দিবে। ভালো করে টমেটোগুলো দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে মসুর ডালটা দিয়ে দিল। এই যে মসুর ডাল, এটাকে এখন ভালোভাবে মাখাবে। পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো দিয়ে দিবে। এখন ভালো করে মেখে নিচ্ছে। মশলা একটা ঘ্রাণ আসতেছে। এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিবে, কারণ রসুন বাটা দিলে অনেক মজা হয়। এখন হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিবে। এই যে এগুলো হচ্ছে ঘ্রাণের জন্য দেওয়া, যেহেতু নিরামিষ টাইপের তরকারি, তার জন্য। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। অনেকে চাইলে সয়াবিন তেলের বদল ঘিও দিতে পারেন। এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে, কারণ যত মাখা হবে ততই মজা। এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিবে। এটা আলুগুলো দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে আলুগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবে। কালারটাও দেখছেন যে ওয়াও আসতেছে। এই সিমগুলো দিয়ে দিবে। সিমগুলো দিয়ে এরকম মাখা লাগবে না, কারণ এটা একটু সিদ্ধ করা তো। এই তো দিয়ে দিচ্ছে সিমগুলো, এটা দিয়ে দিচ্ছে। বসিয়ে দিলে একটু গরম পানি দিয়ে দিচ্ছে। হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব। একদম হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। এখন কি সুন্দর চচ্চড়িটা হয়ে গেল, খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। এটা আমরা এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিল। দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে।